अतुलितबलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে। প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মে 2024-এর প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। 2024 সালের পঞ্চম মাস মে মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির মাস হতে চলেছে। বিশেষ করে মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে, অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে আপনারা কিছুটা দুর্বল বোধ করতে পারেন। তবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা এক প্রকার স্থিতিশীলই থাকবে, যদিও যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে এবং আপনাদের আয়ের উপর ভিত্তি করেই আসন্ন ব্যয়গুলি নির্বাহ করতে হবে। তবেই আপনারা আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন এবং অর্থনৈতিক অবস্থার তেমন খুব একটা অবনতি হবে না বললেই চলে। তুলা রাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, এই মাসে শিক্ষাগত ক্ষেত্রে সুফল ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে অধ্যাবসায়ের প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে এবং শিক্ষা সম্পর্কিত বিষয় সম্পর্কে অধিক সতর্ক ও মনোযোগী হওয়াও আপনাদের অত্যাবশ্যক কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এই মাসে আপনারা যদি কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তবে তার প্রস্তুতিতে অধিক মনোনিবেশ করতে হবে। কাঙ্ক্ষিত সাফল্য ও লক্ষ্য অর্জনের জন্য অধ্যাবসায়ের প্রতি নিজেদের সংকল্পবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তবে যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন, আপনারা আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসে বেশ অনুকূল ফলাফল পাবেন। এমনকি যারা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত এবং দীর্ঘ সময় ধরে কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, এই মাসে তারা কোনো নতুন কর্মস্থানের সুযোগ পেতে পারেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের বিষয়ে আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে এবং এই মাসে আপনারা ধর্মীয় বা আধ্যাত্মিক সম্বন্ধীয় কোনো প্রাসঙ্গিক কাজের কারণে কোনো বিশেষ ভ্রমণের সুযোগও পেতে পারেন। তুলা রাশির যে সকল শৃঙ্খলা পরায়ণ এবং সঠিক পথ অনুসরণকারী ব্যক্তিরা আছেন, তারা এই মাসে নিশ্চিত সাফল্য লাভ করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে বেশ অনুকূলতা ও ইতিবাচকতা বোধ করবেন এবং যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তারা তাদের জীবনে সুখ ও আনন্দ অনুভব করতে পারবেন। পারিবারিক জীবনেও পারস্পরিক সৌজন্য ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এবং পরিবারের সকল সদস্যদের কাছ থেকেও আপনারা বেশ সহায়তা লাভ করতে পারবেন। ফলে আপনারা আপনাদের ব্যক্তিগত লক্ষ্য পূরণেও সক্ষম হবেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মে মাস আপনাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে যারা তুলা রাশি জাতক জাতিকারা আছেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করে আপনাদের সপ্তমে ও অষ্টমে দৃষ্টি দেবেন, তাই আপনাদের মধ্যে যারা আপনাদের চাকরিতে অবস্থান পরিবর্তন বা কাঙ্ক্ষিত স্থানে বদলির জন্য প্রত্যাশা করছিলেন, এই মাসে আপনাদের সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এমনকি যারা চাকরি পরিবর্তন করার বিষয়ে পরিকল্পনা করছেন, তাদের জীবনেও চাকরি পরিবর্তনের কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। যারা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত এবং দীর্ঘ সময় ধরে কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, এই মাসে তাদেরও নতুন কোনো চাকরির অফার পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে।
তবে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল, রাহু এবং বুধ এই তিনটি গ্রহ একত্রে অবস্থান করবেন এবং অঙ্গারক দোষের সূচনা হবে, সেই কারণে এই সময় কর্মক্ষেত্রে আপনাদের যারা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের প্রতিটি বিষয়ের প্রতি আপনাদের অধিক খেয়াল রেখে চলতে হবে। এমনকি এই সময় তারা আপনাদেরকে বিভিন্ন উপায়ে বা কূটনৈতিক কৌশল অবলম্বন করে কর্মে বাধা বিপত্তি সৃষ্টি করা বা আপনাদের বিরক্ত করার যথাসাধ্য চেষ্টা চালাবেন। এমনকি এই সময় তারা আপনাদের বিরুদ্ধে কোনো নতুন কৌশল ব্যবহার করে আপনাদের সম্মানহানি করার প্রচেষ্টাও করতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয় সম্পর্কে অধিক সতর্ক ও সচেতন থেকে চলতে হবে এবং যাতে আপনাদের কর্মজীবনে কোনো প্রকার বাধা বিপত্তির সৃষ্টি না দেখা দেয় বা না তৈরি হতে পারে, সেই বিষয়ে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। কাজের প্রতি সঠিক ফোকাস করে চলা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো কাজে উন্নতি করা ও সফলতা অর্জন করার প্রচেষ্টা আপনাদের চালাতে হবে। যদিও যারা আপনাদের সহকর্মীরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই মানসিকভাবে তারা কিছুটা উদাসীন হয়ে পড়তে পারেন, তাই সম্পূর্ণ মাস জুড়ে যাতে আপনাদের প্রতি তাদের বিশ্বাস অটুট থাকে সেই প্রচেষ্টাও চালাতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে এই সকল পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ঘটতে দেখা যাবে এবং আপনাদের বিরুদ্ধে করা যে কোনো ষড়যন্ত্র ভেস্তে যাবে। ব্যবসায়ীদের জন্য এই মাস বেশ অনুকূল হতে চলেছে। এই মাসে অতি অনায়াসেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন, এমনই সম্ভাবনা প্রবল। যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে ভগবান সূর্যনারায়ণ অবস্থান করে থাকবেন, ফলে এই সময় ব্যবসার লাভ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় সরকারি ক্ষেত্র থেকেও আপনারা কোনো বিশেষ লাভ বা সুযোগ সুবিধা পেতে পারেন। আবার সরকার সম্বন্ধীয় কাজের সাথে যারা যুক্ত আছেন তারাও এই সময় সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। এই সময় আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন, সেই কারণে এই সময় আপনাদের কোনো প্রকার আইনি সমস্যা বা লড়াইয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইনি সাহায্যে এই সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হতেও দেখা যাবে। আবার 10ই মে বুধ যখন আপনাদের সপ্তমে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবেন, সেই সময়ে আপনারা আপনাদের ব্যবসায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন এবং ব্যবসায় চলমান বাধা বিপত্তিগুলো ধীরে ধীরে দূরীভূত হতে দেখা যাবে। ফলে ব্যবসায় এই সময় অগ্রগতি এবং উন্নতি করতে আপনারা সক্ষম হবেন। এবারে যদি তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে বসে তার সম্পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমে, একাদশে এবং দ্বিতীয়ভাবে দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের সামগ্রিক আর্থিক অবস্থা এক প্রকার স্থিতিশীল থাকতে দেখা যাবে। এই সময় আপনাদের আয়ের পরিমাণও ধীরে ধীরে বাড়বে এবং যদি দীর্ঘ সময় ধরে কোনো অর্থ অনাদায়ী থেকে থাকে তবে সেটি পুনরুদ্ধার হতেও দেখা যাবে। তবে মাসের শুরুতেই যেহেতু মঙ্গল, রাহু এবং বুধ এই তিনটি গ্রহ আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান করবেন, সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের অষ্টমে এবং কেতু মহারাজ থাকবেন দ্বাদশভাবে, যার ফলে এই মাসে আপনাদের ব্যয়ও অপ্রত্যাশিত হারে তুলনামূলক বৃদ্ধি পাবে। এমনকি আপনারা চাইলেও সেই ব্যয় নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভবপর হয়ে দাঁড়াতে পারে এবং যার ফলে আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলা কিছুটা কঠিন হতে পারে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করবেন, সেই সময় আপনাদের সামগ্রিক ব্যয় অনেক বাড়িয়ে তুলবে। এমনকি এই সময় আপনারা কোনো মানসিক বা শারীরিক আনন্দ ও সন্তুষ্টির কারণে গোপনেও বা অজ্ঞাতভাবে কিছু ব্যয়ও নির্বাহ করতে পারেন। তবে আপনাদের এই জাতীয় ব্যয়গুলি নিয়ন্ত্রণ করে চলতে হবে। শুধুমাত্র কিভাবে নানা প্রকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন বা আর্থিক অবস্থান উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, সম্পূর্ণ মাস জুড়েই সেই বিষয়ে আপনাদের পরিকল্পনা করে এগাতে হবে। তাই সম্পূর্ণ মাস জুড়ে নিয়ন্ত্রণহীন বা দিশাহীন খরচ করার ক্ষেত্রে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলুন। আপনারা যদি যে কোনো ধাতু যেমন লোহা, সীসা বা যন্ত্রপাতি সম্পর্কিত বিষয়ে বিনিয়োগ করতে পারেন, তবে এই মাসে আপনারা বেশ সেরা ফলাফল লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মে মাস তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতন থাকবে।
যেহেতু মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্য নারায়ণের সাথে আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে এই সময় আপনাদের বিরূপ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেহেতু আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল, রাহু এবং বুধ একত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণেও এর প্রভাবে আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, যেমন অনিয়ন্ত্রিত রক্তচাপ, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, রক্ত জমাট বেঁধে যাওয়া ইত্যাদির মতো কোনো সমস্যা এবং ত্বক সম্বন্ধীয় অর্থাৎ ব্রণ বা পিম্পলস সহ বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এগুলি প্রতিরোধ করার ক্ষেত্রে আপনাদের সঠিক মনোযোগ ও অধিক গুরুত্ব দিতে হবে। এমনকি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে সেই সকল স্বাস্থ্য সমস্যা দূর করা এবং সময় মতো তার চিকিৎসা করানো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমে অবস্থান করবেন, সেই কারণে এই সময়ে বিভিন্ন প্রকার রোগের সম্ভাবনা আগের থেকে আরও বাড়িয়ে তুলবে। এরপরে 19শে মে যখন শুক্র ও বৃহস্পতির সংযুক্তি আপনাদের অষ্টম ঘরে ঘটবে এবং 14ই মে থেকে ভগবান সূর্য নারায়ণও আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, এই পিরিয়ডটাতে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং বা কষ্টকর হতে পারে। তাই এই সময় যে কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাই দেখা দিক না কেন, তা এড়িয়ে না গিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সময় মতো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখুন। এবারে যদি তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে চর্চা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, সেই কারণে এই স্থানে বসে আপনাদের ভালোবাসার পরীক্ষা নেবেন। তাই এই সময় আপনাদের ভালোবাসার সত্যতা এবং সততা সম্পর্কে বারংবার পরীক্ষার মুখে পড়তে হবে। এমনকি আপনাদের প্রেমিক বা প্রেমিকা তার প্রতি আপনাদের আনুগত্যের পরীক্ষাও নিতে পারেন। তবে আপনারা যারা আপনাদের ভালোবাসার প্রতি লয়াল, একদিকে তাদের সম্পর্কে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, আবার অন্যদিকে যারা লয়াল নন তাদের মুখোশ কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। আবার আপনারা যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তবে তারা যদি তাদের প্রিয় মানুষটিকে বিবাহের প্রস্তাবও দেন, তবে এই মাসে আপনাদের বিবাহ সম্পর্ক চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রিয় মানুষটি নানা প্রকার শারীরিক বা মানসিক সমস্যায় কষ্ট পেতে পারেন, তাই সম্পূর্ণ মাস জুড়েই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। এবারে যদি বিবাহিত ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে শুক্র অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্কে রোমাঞ্চ পরিপূর্ণ থাকতে দেখা যাবে। তবে যেহেতু এই সপ্তমভাবেই ভগবান সূর্য নারায়ণও অবস্থান করে থাকবেন, সেই কারণে দাম্পত্য জীবনে কারণে অকারণে উভয়ের মধ্যে বিভিন্ন প্রকার দ্বন্দ্বের সূচনা হতে পারে। এমনকি এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোনো বিষয় নিয়ে অভিমান বা অহংকার বৃদ্ধি পেতে পারে এবং এর বশবর্তী হয়ে আপনারা এমন কিছু বলে ফেলতে পারেন যার ফলে আপনারা কিছুটা বিরক্তি বোধ করতে পারেন এবং উভয়ের মধ্যে সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14ই মে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের অষ্টমে গোচর করবেন, তার সাথে সাথে 19শে মে পর্যন্ত শুক্র সপ্তমে একাকী অবস্থান করবেন, যার ফলে এই সময়ে আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তির উত্থান ঘটতে দেখা যাবে। বিশেষ করে 10ই মে যখন বুধ সপ্তমে গোচর করে শুক্রের সাথে সংযুক্তি ঘটাবে, সেই সময় থেকে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে উভয়ের প্রতি বেশ আনুগত্য ও পারস্পরিক আকর্ষণ অনুভব করতে পারবেন এবং বিবাহিত জীবনে উভয়ের মধ্যে বোঝাপড়াও বেশ উন্নত হতে দেখা যাবে। আবার 19শে মের পর শুক্র এবং 31শে মের পর বুধ যখন আপনাদের অষ্টমভাবে গোচর করে পুনরায় সংযুক্তি ঘটাবে, সেই সময়ের পর থেকে আপনারাও নানান পারিবারিক কাজে অংশগ্রহণ করার বিশেষ সুযোগ পাবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে অঙ্গারক দোষের সূচনা করবেন এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, সেই কারণে আপনাদের উভয়ের মধ্যেই রাগ বা জেদ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ নিজেদের নিয়ন্ত্রণে রেখে চলতে হবে, অন্যথায় এর ফলে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং সম্পর্কে দূরত্ব পর্যন্ত সৃষ্টি হতে পারে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মে মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম প্রকৃতিরই হতে চলেছে।
যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে রাজযোগের সৃষ্টি করবেন, তাই এই সময় পরিবারের সকল সদস্যদের সামগ্রিক আয়ের পরিমাণও বেশ বৃদ্ধি পেতেই দেখা যাবে। পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যও আগের থেকে বেশ ভালো থাকবে, সম্পদের বিকাশ ঘটবে, বৃদ্ধি ঘটবে এবং পরিবারের সকলের মধ্যে আরও ভালো সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। এক কথায় পারিবারিক পরিবেশ বেশ ইতিবাচক ও অনুকূলেই থাকতে দেখা যাবে। তবে আপনাদের এই বিষয়টিও মাথায় রেখে চলতে হবে যে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল রাহুর সাথে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করে অঙ্গারক দোষের সূচনা করবেন। আবার মাসের শুরুতে শিখণ্ডী গ্রহ বুধও আপনাদের ষষ্ঠভাবে রাহু ও মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবেন, যার কারণে এই সময় পরিবারে যারা সদস্যরা আছেন যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে অথবা তাদের সাথে কোনো আত্মীয় পরিজনদের মধ্যে ঝগড়া বাদানুবাদ বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সময় যত যাবে ঝগড়া বাদানুবাদ বা তর্ক বিতর্ক নেতিবাচক পরিবেশ আরও বাড়তে পারে, এমনকি সেই সমস্যা আইন আদালত পর্যন্তও যেতে পারে। তাই এই সমস্যাগুলি যাতে বেশি বড় আকার ধারণ করতে না পারে তার আগে পরিবারের মধ্যেও সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টা চালাতে হবে। তবে 10ই মে বুধ যখন আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে যাবেন তারপর থেকে ধীরে ধীরে চলমান সমস্যা হ্রাস পেতে দেখা যাবে। এই সময় আপনাদের ভাই বোনেদের আচরণও বেশ ভালো থাকবে এবং বিভিন্ন পরিস্থিতিতে আপনারা তাদের সমর্থন পাবেন। এমনকি এই মাসে আপনাদের প্রতিটি কাজে সাহায্য করার জন্য সবসময় একটি অদৃশ্য কোনো ব্যক্তি বা শক্তি আপনাদের সাহায্য করবেন। ভাই বোনদের সাথেও সম্পর্ক ধীরে ধীরে বেশ প্রেমময় হয়ে উঠতে দেখা যাবে। তবে সামগ্রিকভাবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক বেশ মজবুত হয়ে উঠতেই দেখা যাবে। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতিবার করে গোপাতাকে ছোটার ডাল খাওয়া এবং প্রত্যেক শনিবার করে অবশ্যই যে কোনো শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রত্যেকে স্নানের পর গায়ে সুগন্ধি বা আতর মাখন। প্রতিদিন নিয়ম করে স্তবাদি ও হরপঞ্চালী পাঠ করুন। যদি এই উপায় বা উপাদানগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন, এটি আপনাদের জন্য উপকারী হবে। আজকের মতো এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, কাজের প্রকাশ সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দীপদানব ঋষিমুনিবরদায় রামদূতায় স্বাহা।